সুপ্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আলোচনা করব রেট জুডিকাটা নিয়ে। রেট জুডিকাটা সর্বপ্রথম আমরা দেখব যে রেট জুডিকাটা বলতে আমরা কি বুঝি। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারায় রেট জুডিকাটা সংক্রান্ত বিধান বর্ণিত রয়েছে। ইহা ছাড়াও ফৌজদারি কার্যবিধির 403 ধারায়, সাক্ষ্য আইনের 40 ধারায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারায়, সংবিধানের 35-2 অনুচ্ছেদে, অস্ত্র আইনের 31 ধারায়, মোবাইল কোড অ্যাক্ট 10 ধারা, জেনারেল ক্লোজ অ্যাক্টের 26 ধারা, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958-এর 8 ধারা, স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এর 31 ধারায় রেট জুডিকাটা বা ডাবল জিও পটেরিতে প্রতিফলন ঘটেছে। এখন রেট জুডিকাটা ল্যাটিন শব্দ রেস এর অর্থ হচ্ছে বিষয় এবং জুডিকাটার অর্থ হচ্ছে আদালত কর্তৃক নিষ্পত্তিকৃত। রেট জুডিকাটার বাংলা অর্থ আদালত কর্তৃক নিষ্পত্তিকৃত বিষয় বা দোবারদয় বা প্রাক সিদ্ধান্ত। অর্থাৎ কোনো বিষয়ে একবার বিচার নিষ্পত্তি হলে উক্ত বিষয়ে পুনরায় মামলা দায়ের করা যাবে না। ইহাই হচ্ছে রেট জুডিকাটা। অর্থাৎ একই বিষয় নিয়ে একই পক্ষসমূহের মধ্যে একটি মামলা নিষ্পত্তি হয়ে গেলে ওই একই বিষয় নিয়ে একই পক্ষসমূহের মধ্যে নতুন করে মামলা চলবে না। এই নীতিকে রেট জুডিকাটা বা দোবারদয় বা প্রাক সিদ্ধান্ত বলে। এখন চলে যাব যে রেট জুডিকাটার কত প্রকার ও কী কী। রেট জুডিকাটার প্রকারভেদ। রেট জুডিকাটা দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ রেট জুডিকাটা, একটা হচ্ছে পরোক্ষ রেট জুডিকাটা। এখন এই রেট জুডিকাটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত সেই নীতি সম্পর্কে আমরা জানব যে রেট জুডিকাটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত। একই কারণে কোনো ব্যক্তিকে দুইবার বিচারের সম্মুখীন করা যাবে না। 2 হচ্ছে রাষ্ট্রের স্বার্থে প্রত্যেক মোকদ্দমার নিষ্পত্তি থাকতে হবে। 3 হচ্ছে প্রত্যেক বিচারিক সিদ্ধান্ত সঠিক বলে গণ্য করতে হবে। এই তিনটি নীতির উপরে রেট জুডিকাটা প্রতিষ্ঠিত। এখন রেট জুডিকাটার শর্ত। রেট জুডিকাটার শর্ত আছে 6টি। শর্ত হচ্ছে এক হচ্ছে অভিন্ন সত্য, অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তীতে মামলা, সেই মামলার সত্য একই থাকতে হবে। এর হচ্ছে অভিন্ন পক্ষ। পূর্ববর্তী ও পরবর্তী মামলার পক্ষ একই বা তাদের স্থলাভিষিক্ত ব্যক্তিবর্গ হবে। এরপর হচ্ছে অভিন্ন বিষয়বস্তু, অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী মামলার বিষয়বস্তু একই। এরপর হচ্ছে সম এখতিয়ার আদালত, মানে সম এখতিয়ার আদালতে হবে, আদালতের ক্ষমতা সমান হতে হবে। এরপর হচ্ছে চূড়ান্ত নিষ্পত্তি, অর্থাৎ পূর্ববর্তী মামলাটি বাংলাদেশের এখতিয়ারাধীন কোনো আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। আর হচ্ছে ওই একই বিচার্য বিষয় আদালতে শুনেছে এবং বিচার করেছে। এই হচ্ছে শর্ত। এখন রেট জুডিকাটা যেখানে প্রযোজ্য না, কোথায় রেট জুডিকাটা প্রযোজ্য না বা কখন রেট জুডিকাটা প্রযোজ্য নয়। একটা বড় হচ্ছে যোগসাজশ বা প্রতারণার মাধ্যমে ডিক্রি নিলে। 2 হচ্ছে অপরিহার্য শর্তসমূহের অনুপস্থিতি থাকলে। 3 হচ্ছে গুণাগুণের উপর নিষ্পত্তি না হলে, তদবিরের অভাবে না চালাইবার কারণে মামলা খারিজ হলে। অর্থাৎ গুণাগুণের উপর যদি নিষ্পত্তি না হয়ে বা না হয়, তদবিরের অভাবে বা না চালাইবার কারণে মামলা খারিজ হলে সেক্ষেত্রে রেট জুডিকাটা প্রযোজ্য না। আরেকটা হচ্ছে পুনরায় দাখিল করার শর্তে মামলাটি তুলে নিলে রেট জুডিকাটা প্রযোজ্য না। এরপর হচ্ছে কখন রেট জুডিকাটা নীতি কার্যকর হয় না। কার্যকর হয় না কখন? পূর্ববর্তী মোকদ্দমার রায় প্রতারণামূলক প্রদান করা হলে, রেট জুডিকাটার শর্ত পূরণ না হলে, মানে পূর্ববর্তী মামলাটি গুণাগুণের উপর নিষ্পত্তি না হলে, তারপরে পূর্ববর্তী মামলাটি পরবর্তী মোকদ্দমার সময় বলবৎ না থাকলে, আর পূর্ববর্তী মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হলে তা পরবর্তী মামলায় রেট জুডিকাটা হিসেবে কাজ করে না। এরপর হচ্ছে 6টি ব্যাখ্যা আছে। 6টি ব্যাখ্যা আমরা খুব সংক্ষেপে শিখব। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পূর্ববর্তী মোকদ্দমা। পূর্ববর্তী মোকদ্দমার সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে পূর্ববর্তী মামলা বলতে কী বোঝে। এরপর দ্বিতীয় হচ্ছে আদালতের বিচার করার এই ক্ষমতা, আদালতের বিচার করার ক্ষমতা। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে প্রত্যক্ষ রেট জুডিকাটা, ডিরেক্ট রেট জুডিকাটা। 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে পরোক্ষ রেট জুডিকাটা বা কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা। আর 5 নম্বর ব্যাখ্যা হচ্ছে প্রার্থিত প্রতিকার মঞ্জুর করা না হলে প্রত্যাখ্যান করেছে বলে গণ্য হবে। আর 6 হচ্ছে সাধারণ অধিকার নিয়ে মোকদ্দমা। এই হচ্ছে রেট জুডিকাটা। এখন আমরা রেট জুডিকাটার নিয়ে একটি প্রবলেমেটিক প্রশ্ন সলভ করব। প্রশ্নটি হচ্ছে, এ বি এর বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমায় দাবি করে যে সে সিওর নিকট হতে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাবার অধিকারী। উক্ত মোকদ্দমা খারিজ হয়ে যায়। এ বি এর বিরুদ্ধে দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে কি না। সর্বপ্রথম আমরা লিখব ঘটনার বিবরণটা দিব। ঘটনার বিবরণ কি? এ বি এর বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমায় দাবি করে যে সে সি এর নিকট হতে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাওয়ার অধিকারী, কিন্তু মোকদ্দমা খারিজ হয়ে যায়
এখন হচ্ছে বিচার্য বিষয়। বিচার্য বিষয় হচ্ছে এ বি এর বিরুদ্ধে দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে কিনা। সিদ্ধান্ত হচ্ছে যে এ বি এর বিরুদ্ধে দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে না। সিদ্ধান্তের কারণ হচ্ছে এখানে উভয় মামলায় বাদী একই সম্পত্তি সম্পর্কে একই ধরনের দাবি অর্থাৎ মালিকানা দাবি করে। উভয় ক্ষেত্রে মামলার পক্ষ একই। প্রথমে মালিকানা দাবি করেছিলেন উত্তরাধিকারের ভিত্তিতে, এখন দাবি করেছেন বিরুদ্ধ দখলজনিত কারণে। একই সম্পত্তি নিয়ে দুইভাবে মালিকানা দাবি করা যায় না, তাই রেট জুডিকেটার নীতি অনুযায়ী ওই সম্পত্তি নিয়ে মালিকানা দাবি করে নতুন করে মামলা করা যাবে না। এখন সহবাদী বা সহবিবাদীর মধ্যে রেট জুডিকাটা। বাদী ও বিবাদীর মতো সহবাদী ও সহবিবাদীর ক্ষেত্রেও একইভাবে রেট জুডিকাটা নীতি প্রযোজ্য হতে পারে। যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয় তাহলে রেট জুডিকাটা নীতি সব বিবাদীর মধ্যে প্রযোজ্য হতে পারে। যেমন সহবিবাদীর মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিরোধ থাকতে হবে, বাদীকে প্রতিকার দেওয়ার জন্য উক্ত বিরোধ অবশ্যই নিষ্পত্তি করা প্রয়োজন। 3 হচ্ছে সহবিবাদীদের মধ্যকার বিরোধীয় প্রশ্নটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে। আর 4 হচ্ছে সহবিবাদী মোকদ্দমার প্রয়োজনীয় বা যথোপযুক্ত পক্ষ ছিল। যদি উপরে উল্লেখিত শর্ত পূরণ হয় মোকদ্দমার সিদ্ধান্তটি সহ বিবাদীদের মধ্যে রেট জুডিকাটা হিসেবে প্রযোজ্য হবে। এখন একতরফা ডিক্রির ক্ষেত্রে রেট জুডিকাটা। কোনো মোকদ্দমা একতরফা ডিক্রিতে নিষ্পত্তি হলে সেক্ষেত্রেও রেট জুডিকাটা নীতি প্রযোজ্য হবে। অর্থাৎ অন্যান্য ডিক্রির ক্ষেত্রে রেট জুডিকাটা যতটুকু প্রযোজ্য একতরফা ডিক্রির ক্ষেত্রেও ততটুকু প্রযোজ্য হবে। তবে একতরফা ডিক্রির ক্ষেত্রে রেট জুডিকাটা নীতি প্রযোজ্য হতে হলে বিষয়টি এখতিয়ার সম্পূর্ণ আদালত কর্তৃক চূড়ান্ত হতে হবে এবং 11 ধারায় উল্লেখিত শর্তসমূহ পূরণ করতে হবে। কোনো বিষয় চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে বলে গণ্য করা হবে যখন আপিল করার বিধান থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে কোনো আপিল দায়ের করা হয়নি বা যেখানে আপিলের কোনো বিধান নাই। অর্থাৎ বিবাদীর অনুপস্থিতির কারণে কোনো মামলা একতরফা ডিক্রি দ্বারা নিষ্পত্তি হলে সেই ক্ষেত্রে রেট জুডিকাটা নীতিটি প্রযোজ্য হবে এবং এই ক্ষেত্রে কোনো আপিল না করলে এবং আপিলের সময় অতিবাহিত হয়ে গেলে মোকদ্দমার পক্ষদ্বয়ের উক্ত বিষয়টি পরবর্তী কোনো মোকদ্দমায় পুনরুজ্জীবিত করতে দেওয়া হবে না। তাহলে আজকে পর্যন্ত থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।